সালামুন আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুনিয়ায় আগমন করেছি বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা মাত্রই মেন উদ্দেশ্য, সেটা কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি বা ইবাদত করার জন্য পাঠিয়েছেন, খামাখায় আমাদেরকে পাঠায় নাই। তা যাকে দেখি নাই তাকে তাকে অনুসরণ করি বা কী করে, আর তার গোলামি বা হয় কী করে? না দেখে অনুসরণ বা গোলামি হয় না। তার জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লায় সূরা নিসাতে একটা আয়াত পাঠ করেছে, মা এত রসুল্লাহ ফাকাদ দাতা আলা, যে বা যারা রসুলকে অনুসরণ করলো তারা আল্লাহকেই অনুসরণ করলো। এই যে অনুসরণ, তাহলে রসুলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা, রসুলকে দেখা মানে আল্লাহকে দেখা। এরপরে কোরআনে আরও বিস্তারিত আলোচনা হয়েছে, রসুলের হাত আমার হাত, রসুলের জবান আমার জবান, রসুলের পা আমার পা, হ্যাঁ, আর রসুলের দেখা আমার দেখা, এরকম বিস্তারিত অনেক আলোচনার কথা আছে। যাই হোক, খুব সংক্ষিপ্ত কিছু মেন বিষয়ে আলোচনা করব। তাহলে আল্লাহকে না দেখে তার গোলামি করা যায় না। তার জন্য আল্লাহ একটা সহজ সরল আয়াত নাযিল করেছেন যে যে ব্যক্তি রসুলকে দেখবে সে আল্লাহকে দেখবে, যে রসুলকে অনুসরণ করবে সে আল্লাহকেই অনুসরণ করা হবে তার। তাহলে আসুন এবারে, সাহাবীরা রসুল দেখেছেন এবং আমরা তার রসুল দেখি নাই, তাহলে আমাদের রসুল কে হবে? আমাদের রসুল হবে যার যার মুর্শিদ তার তার রসুল। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, কারণ কোরআনই বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4, আল্লাহ বলেন আমি এমন কোনো জাতি নাই যে সেই জাতির ভাষাভাষী করি, সেই জাতির উপর আমি রসুল প্রেরণ করি না। তাহলে এখান থেকে বোঝা গেল যে প্রত্যেক জাতি বা প্রত্যেক গোষ্ঠীর উপরে আল্লাহ সেই ভাষাভাষীর উপর একটা করে রসুল প্রেরণ করে থাকেন। তাহলে আমরা যে বাংলা ভাষা কথা বলি, আমাদের বাংলা ভাষা রসুল হবে আমাদের মুর্শিদ বা পীর, তিনি হচ্ছেন আমাদের রসুল। তাহলে আপন আপন পীর ও মুর্শিদ, আপন আপন রসুল। তাই পীর মুর্শিদের স্মরণ, রসুলের স্মরণ, রসুলের স্মরণ, আল্লাহরই স্মরণ। খুব সহজ সরল হিসাব, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটু রূপক ভাষায় অনেক জায়গায় অনেক আয়াতে বর্ণনা করেছেন। আমার আসুন এখানে সূরা লুকমানে 15 নম্বর আয়াতে কি বলেছেন, যে ব্যক্তি শিরক করে তাতে তোমার পিতামাতা হোক কোনো অসুবিধা নয়, তাকে অনুসরণ করা যাবে না। কাকে অনুসরণ করবে? যে আমার পথে পথিক হবে, যে আমার অভিমুখী হবে, তাকে বা তাদেরকে অনুসরণ করো। তাহলে জন্মদাতা পিতামাতা যদি শিরকি আওতায় চলাফেরা করে আল্লাহরকে শিরক রূপে দেখে, তাহলে তাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ তাকেই করা যাবে যে আল্লাহওয়ালা ব্যক্তি, যে আল্লাহর পথে পথিক, আল্লাহর পথে যিনি অভিমুখী, সেই সব ব্যক্তিদের অনুসরণ করা যাবে। তাহলে যার যার পীর মুর্শিদ, তিনি কি মানুষকে সৎপথ আদেশ দেন না? নিশ্চয় সৎপথে আদেশ দেন, অসৎ পথে নিষেধ করে, হালাল রুজি খেতে আদেশ করে, হারাম রুজি ভক্ষণ করতে নিষেধ করে, জায়েজ কাজ করতে আদেশ করে, না জায়েজ কাজ করতে নিষেধ করে। তাহলে কোরআন ভিত্তিক
বোঝা যাচ্ছে যে আমাকে বা আমাদেরকে যারা বা যে ব্যক্তি সৎ পথে চলার জন্য আদেশ করে সেই ব্যক্তি অনুসরণ করা হবা, সেই ব্যক্তি অনুসরণ আল্লাহরই অনুসরণ, সেই ব্যক্তি অনুসরণ রসুলের অনুসরণ। তাহলে যার যার মুর্শিদ তার তার রসুল। এরপরে আল কোরআনে আল্লাহ বলেন, তারা বলবে রসুলের সঙ্গে যারা আমরা কেন জীবনযাপন করি নাই। আল্লাহ বলছেন যে এমন সম্প্রদায়ের লোক কাল হাসরের মাঠে তোলা হবে, তারা বলবে হায় হায় কেন আমরা রসুলের সঙ্গে জীবনযাপন করি নাই। আর রসুলের সঙ্গে যদি জীবনযাপন করতাম তাহলে আমাদের হালত বা আমাদের অবস্থা এরকম হতো না। যারা রসুলের সঙ্গে জীবনযাপন করে নাই সেই সব ব্যক্তিরা জালিম, তারা হাত কামড়িয়ে বলতে থাকবে হায় হায় কেন আমরা রসুলের সঙ্গে জীবনযাপন করি না, কেন আমরা রসুলের সঙ্গ লাভ করি নাই। আজ যদি রসুলের সঙ্গ লাভ করতাম তাহলে আমাদের এরকম হালত বা পরিণত হতো না, এরকম খারাপ অবস্থা হতো না। সুতরাং রসুল আমাদেরকে গ্রহণ করতেই হবে। রসুল বলতে কি সে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সেই রসুল নয়। আল্লাহ বলছেন প্রত্যেক জাতিতে, প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক ভাষীর উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি। তাহলে যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের রসুল আলাদা, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের রসুল আলাদা, যারা মারাঠি ভাষায় কথা বলে তাদের রসুল আলাদা, যারা সাঁওতালি ভাষায় কথা বলে তাদের রসুল আলাদা, যারা ফার্সি ভাষায় কথা বলে তাদের রসুল আলাদা। এক কথায় বিভিন্ন ভাষায় বিভিন্ন রসুল আছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন সূরা ইব্রাহিমের মধ্যে। সুতরাং আমরা বাংলা ভাষা পারদর্শী, আমাদের বাংলা ভাষা রসুল কে হবে? আমাদের রসুল হবে যিনি আমাদেরকে সৎ পথে চলার আদেশ করেন, অসৎ পথে যেতে নিষেধ করেন, যিনি আল্লাহর পথের পথিক, যিনি আল্লাহর পথে অভিমুখী।